সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন কিন্তু আমি সকালবেলার জলখাবার রেডি করছি। কেন তারপর সেই জলখাবার রেডি করছি। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টার মতন বোধহয় বাজে এখন। যাই হোক, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে থাকলাম। কালকে তোমরা দেখেছিলে ওপরে আলমারি পরিষ্কার করতে এসেছি, একটুখানি করেই তো চলে গেছিলাম, করা হয়নি। আসলে ওপরে একটু গরমও লাগে আসলে। তারপর আজকে চলে এসেছি, দেখে একটু হাওয়া টাওয়া দিচ্ছে, দেখছি অতটা গরম লাগছে না। সকালে ঘাম তো হচ্ছে, পাকা ছাড়া থাকলে তোমার ঘাম তো হচ্ছে। যাই তবু ভাবছি চলো একটুখানি দেখি, যেটুকু পারবো সেটুকুই করবো, করে তারপর চলে যাবো। ওই যে একটু একটু করে করতে হবে, কারণ ওপরে আলমারিটা সত্যি প্রচণ্ড নোংরা হয়ে গেছে। খারাপ নোংরা মানে কি, মানে অগোছালো হয়ে গেছে আর কি। নোংরা বলতে ভীষণ অগোছালো হয়ে গেছে ওপরের আলমারিটা, না করলে হবে না। কোন দিকটা দিয়ে শুরু করবো নিজেই বুঝতে পারি। মাথায় না প্রচণ্ড চুল উঠছে, জানো তো, মানে বলতে পারো টাকি পড়ে গেছে। মানে এককালে যে মাথায় চুল ছিল, এখন বলতেও লোককে খারাপ লাগে, ভাববে মিথ্যে কথা বলছে। যারা দেখেছে তারা শুধু জানে। তাই ভাবলাম সবাই এত বলে এটা করো ওটা করো সেটা করো, প্রচণ্ড চুল হয়ে যাবে মাথায়। যদিও চুল হওয়ারও একটা বয়স থাকে। তা ভাবলাম যাই হোক, চলো যে কটা চুল আমার মাথায় আপাতত অবশিষ্ট আছে, যদি সেটাও ঠিক থাকে তাহলেও একটুখানি রক্ষা হয়। তাই জন্য এসব নিয়ে আজকে বসে পড়েছি। তার মধ্যে দিলাম হচ্ছে দই, কফি, হলুদ, অ্যালোভেরা, আর যেটা দেবো সেটা হচ্ছে একটু নারকেল তেল। তা আমি তো এটা যেহেতু ব্যবহার করি, সেরকম আমার কিছু নেই, নারকেল তেল একটা মাখলেই হলো, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো মোটামুটি এটাই মাখি, তাই নারকেল তেলটাই খানিকটা দিয়ে দিলাম। মেখে কোনো দিনই আমার বেশিক্ষণ থাকা হয় না, ওই মেখেই 5 মিনিটের মধ্যেই, কোনো দিন তাও হয় না, মেখেই চান করে নিতে হয়, এরকমও কোনো দিন হয়েছে। যাই হোক, আজকে ওইটা করে নিলাম। আজকে ভাবছি একটু মেখে সময় দেবো, যতই আমার দেরি হোক। দেখি এটা আগেও অবশ্য আমি মাখি, মাঝে মধ্যে যে মাখি না তা না, কিন্তু কি বলো তো, ওরকম 7 দিনে 1 দিন ওরকম করে হয় না, মাঝে মধ্যে মাখি। অনেকদিন ধরে সুজির একটা প্যাকেট কেনা পড়েছিল, মানে সে ব্যাঙ্গালোর যাবার আগে, তাই রয়েছিল। আজকে এটা কাটলাম, ভাবলাম চলো একটুখানি সুজি করে নিই। আর তাপস তো প্রচণ্ড পছন্দ করে রুটি দিয়ে, মানে সুজি খেতে একটু পছন্দ করে। কিন্তু আজকাল একটু কমই খাওয়া হয়, যেহেতু মিষ্টিটা কম খাবে বলে খুব একটা খায় না। আর তারপরে কাজু টাজু দিয়ে সুজি খেতে খুব একটা পছন্দ করে না, ওই কিশমিশ শুধু। তা আজকে আমি কতগুলো ওই যে
পেস্তা নিয়েছি, পেস্তা কিশমিশ এই দিয়ে করবো। বৃষ্টি কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে, জানো তো, একটু করে বন্ধ হচ্ছে, একটু করে হচ্ছে। বিকালবেলা খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, আমি বাইরে বারান্দায় বসেছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আমি কিছু করলে মোটামুটি এরকম সন্ধ্যেবেলায় মানে এরকম সময়ই করি। কেননা সকালবেলা যেহেতু মিষ্টি রান্না বান্না করে, এবার আমিও যদি ওর ঘাড়ের মধ্যে এসে পড়ি তাহলে ওর অসুবিধা হয়ে যাবে। একসঙ্গে দুজন যদি এসে পড়ি না তাহলে ওর অসুবিধা হয়। সেই জন্য আমি মোটামুটি যাই করি এই মানে এরকম সময় সন্ধ্যাবেলার দিকেই তুমি করি আর কি। এক একদিন রান্না টান্না সেরকম কিছু থাকলে সেটা সকালে করি, নয় মোটামুটি সন্ধ্যাবেলাতেই করি। চলো, এটা একদম প্রায় শেষ, যতটা আছে পুরোটা নিয়ে নেবো আজকে। এরকম একটা কিনে নিলে বড় অনেকদিন চলে। ঘি দেবো, কিন্তু এখন দেবো না, ঘিটা একটু পরে দিয়ে দেবো। সুজিটা একটু ভেজে ভেজে নিয়ে তারপরে দেবো। এই যে সুজি নিয়ে নিয়েছি আমি। অনেকে না সুজি খুব ভাজে না, একটুখানি সাদা সাদা করে। যেমন মিষ্টিকে যদি সকালবেলা কোনোদিন সুজি করতে বলি, ও ভাজে না খুব একটা, সাদা সাদা সুজি করে নামিয়ে দেয়। ওই একটুখানি জল দিয়ে ফুটিয়ে করে চিনি দিয়ে ও নামিয়ে দেয়। সেরকম সুজি তো তাপসের একদম পছন্দ হয় না। আগে আমার যখন শাশুড়ি মা ছিলেন তখন আমি, আমার মেজো শাশুড়ি, আমার শ্বশুর মশাই, আমার ননদের মেয়ে, এরকম আমরা একসঙ্গে থাকতাম। আবার ধরো কোনো সময় ননদরা এলো বা কেউ বাড়িতে এলো অন্যরা, বা বড় যা হয়তো এলো, দিদি বাইরেই থাকতো বরাবর, ও হয়তো এলো টেলো, মা আসলে তখন এরকম, বা সকালবেলায় এক একদিন মা কি করতো, সুজি আর রুটি আমাদের জল খাবার করতো সকালবেলায়। আবার মানে মাঝে মধ্যে মা মানে চেষ্টা করতে একটু আলাদা আলাদা করতে, কোনোদিন বলতো আজকে তোমরা জল খাবার বানাবে না, আমি কিনে নিয়ে আসবো। তো মা নিজেই চলে যেত কিনতে, আমাদের যেতে হতো না। মা নিজে গিয়ে চার্চের মোড় থেকে জিলিপি আর সিঙ্গারা নিয়ে আসতো। তখন এত চাউমিন, এত পাস্তা, এত হ্যানা টানা এগুলো কিন্তু ঘরে অত হতো না।
মোটামুটি রুটি সন্ধ্যেবেলায় মানে তেলে ভাজাটা যেটা হতো সেটা আমাদের ঘরেই হতো। একটু চিমনিটা চালালাম। তেলে ভাজা আমাদের রোজই হতো, কেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়া হতো আমাদের বাড়িতে। তা কিন্তু আমার শ্বশুরমশাই বাইরের তেলে ভাজা খেতেন না, বাবা কিন্তু ঘরে করে দিতে হতো বাবাকে। তা সেই জন্য রেগুলার সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে তেল ভাজা ভাজা হতো। কোনোদিন আলু দিয়ে, কোনোদিন বেগুন দিয়ে, কোনোদিন পেঁয়াজ দিয়ে, এরকম করে কিছু না কিছু অল্প করে তেলে ভাজাই হতো, আর চানাচুটি মুড়ি খাওয়া হতো। বাইরে থেকে একদমই তেলে ভাজা কেনা হতো না, আর তখন সবাই মিলে থাকা হতো, ভালোও লাগতো সব করতে। আর এখন তেলে ভাজা বোধহয় 6 মাসে একবার বোধহয় খাই। তেলে ভাজা আজকাল খাওয়াই হয় না আমাদের আর, কেন সেই সন্ধ্যেবেলায় মুড়ি খাওয়ার পাটটাই আর নেই। সুজিতে কিন্তু তোমরা চিনি না রস করে নিয়ে সেটাও দিয়ে আলাদা করে রস করে, এরকম চিনি না দিয়ে আলাদা করে রস করে নিতে পারো। নিয়েও কিন্তু সুজি করলেও কিন্তু সুজি খেতে খুব ভালো হয়, দেখবে করে। আমি কিন্তু একটু নুন, মানে একটু মানে একদম আমার আঙুলে দেখো একটুখানি আছে, এটা দিলাম। এটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা। মা দেখতাম বলতো একটু নুন দিয়ে দাও, তাহলে এই এক ফোঁটাই বলতো। আমার মাকে কোনোদিন সব দেখিনি যে এরকম মিষ্টি এরকম সুজি করলে নুন দেয়, কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতাম যে এরকম করে নুন দিত। তা সেই থেকেই কিন্তু আমিও ওরকম সুজি করলে একটু একটু নুন দিয়ে দিই। তখন তো সুজি করলে এত কিশমিশ বাদাম এসব চিন্তাই আমরা করতাম না, তার ঝটঝট করে সুজি করে নিলাম, যদি ঘরে থাকলে একটু দিলাম, না হলে এমনিই সুজি করে নিতাম। আর বাচ্চাদের জন্য তো আমাদের সুজি হতো খুব বেশি, তা সেটা ওদেরকে দুধ দিয়ে ফুটিয়ে বাচ্চাদের খাওয়ানো হতো। আমার ছেলে, আমার জায়ের ছেলে সুজি খেত বিকালের দিকে, বা আমার ছোট ননদ আসলে ওর ছেলেও সুজি খেত। তা সেই সুজিটা কিন্তু আমরা কিছুই না, সুজিটাকে দুধ দিয়ে একটু ফুটিয়ে চিনি দিয়ে ওদের খাওয়াতাম। মাঝে মধ্যে একটু এলাচ ওর মধ্যে দিয়ে দিতাম একটু টেস্ট হওয়ার জন্য। আর আমার এখানে মানে ওটা আমি আগে কোনোদিন দেখিনি, আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে বাচ্চাদের জ্বর হলে বা বাড়ির অন্য কারো যদি জ্বর হতো, আমার শাশুড়ি বলতেন আটা রুটি ওদেরকে দেওয়ার জন্য সুজি গরম জলে ভিজিয়ে সেটাকে চটকিয়ে সেই সুজিটা দিয়ে রুটি করে খাওয়ানো হতো। তখন আর আটা রুটি তাকে খাওয়ানো হতো না, বিশেষ করে বাচ্চাদের হলে সুজি রুটি করে খাওয়ানো হতো। এবার কিন্তু এর মধ্যে আমি একটু জল দেবো। এই জলটা যখন শুকিয়ে যাবে তারপরে ঘি দেবো, তার আগে দেবো।
আমি তাকে একটু কেশর দিয়ে দিলাম, যেহেতু আমার ঘরে রয়েছে একটু দিয়ে দিলাম। এবার কিন্তু এর মধ্যে ঘি দিয়ে একদম শুকনো করে নেড়ে নেব। ঘিটা একটু বেশি দেব, এইসব জিনিসে একটু বেশি ঘি না দিলে খেতেও ভালো লাগবে না। আমাদের বাড়িতে জিনিস বেশি খরচা করে রান্না করতে কোনো আপত্তি নেই, কিন্তু জিনিসটা ভালো হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। সে জিনিস তুমি খরচা করেই রান্না করো, কিন্তু ভালো হতে হবে। আগে তো রান্না বান্না রোজই আমি করতাম, কিছু না কিছু সন্ধ্যেবেলা বানাতাম, কিন্তু যবে থেকে রান্নার মেয়ে এসছে, এই 5 বছর হয়ে গেল রান্নার মেয়ে রান্না করছে, তার আগে আমি করতাম। এখন সত্যি আমি আর কিছু করি না, যেহেতু ও করে, মাঝে মধ্যেই রান্নাঘরে আসি রান্না করতে। এটাকে কিন্তু এখন আমি অনেকক্ষণ ধরে নাড়বো, নেড়ে নেড়ে একদম শুকনো করে দেবো। দেখো সুজি মোটামুটি আমার হয়েই গেছে, একদম দেখো শুকনো করে ফেলেছি নাড়তে নাড়তে। তোমরা এরকম করে একদম না শুকনো করে একদম নেড়ে নেবে। একটু ঘি বেশি লাগবে, কারণ আমি তোমাদেরকে যেটা দেখিয়ে ঘি দিয়েছিলাম, তারপর এখন আবার একটুখানি দিয়ে দিয়েছি, একটু ঘিটা বেশি লাগে। করে তোমরা একদম নেড়ে এরকম শুকনো করে সুজি করে একবার খেয়ে দেখো, একটু সময় দিয়ে এটা নেড়ে নেড়ে এরকম করে করো, দেখবে খেতে খুব ভালো লাগবে।
গ্যাসটা সে পরিষ্কার করে মোছা হয়ে গেছে সব কিছু। আর এখানে দেখো এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই সেগুলো বসিয়ে দিয়েছি। এটা এখন একটু ফুটবে, আর এটা যতক্ষণ ফুটবে আমি একটুখানি নিজেও ফ্রেশ হয়ে নিই, তারপরে এটা খাবো। চলো, সব কিছু হয়ে গেছে গোছগাছ। বাইরে আবার তালা টালাগুলো দিয়ে দেবো। বৃষ্টি পড়েই যাচ্ছে না তো, বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি আজকে সারাদিন ধরে। সকালের দিকটা একটু বৃষ্টি ছিল না। চলো এখন তালা টালাগুলো দিয়ে দিই। রান্নাঘর পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে নিলাম, চলে এসেছি। আর মানে ভিজিয়ে রেখেছিলাম ওই যে মৌরি, তারপরে মৌরি, জোয়ান, জিরে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে। তা সেটা এখন ভালো করে একটু ফুটিয়ে নিলাম, তো ওটা এখন খাবো। তো ওটা কিন্তু আমি ওয়েট লস ওইসবের জন্য কিন্তু খাই না। আমি দেখেছি এটা খেলে পেটের কোনো অসুবিধা হলে খেলে আমাদের যে ভালো হয়, ওই পেটের জন্যই মোটামুটি আমি খাই ওটা। যে রোগা টোগা হওয়ার কথা ভেবে কিন্তু একদমই খাই না। তো চলো, আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।